আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজ। শুনবো না, যা, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বললে সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখার যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটোবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চীনা মুখ তো একটিও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বললাম তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বললে মনে তো নেই, আমার ওসব মনে নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বললে সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাঙের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়। মিলিয়ে গেল দূর কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকিয়ে আমায়, বৃষ্টি বলে ডাকিয়ে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসেই রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায়